হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও connected through this YouTube or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please don't hesitate to give a like and share with your near and dear ones. So friends, today we are presenting a very delicious and tempting. It's a mola fish curry recipe which is very popular in Bangladesh and in Bengali cuisine. তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছিল বাংলাদেশের অনেক প্রিয় এবং অত্যন্ত মজাদার বাঙালিদের একটি মলা মাছের কারি রেসিপি, আর একটি হচ্ছিল মলা মাছের ভাজা রেসিপি। তো দুটো রেসিপি আজকে দেখাবো, খুবই ঝটপট এবং সহজ এবং সাধারণ উপকরণ দিয়ে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আর কথা না বাড়ি চলুন তাহলে শুরু করে নিই। তো এখানে রয়েছে মলা মাছ, রয়েছে কাঁচা টমেটো, রয়েছে রসুন এবং তার ধনেপাতা কুচি এবং কাঁচা লঙ্কা। এগুলো হচ্ছিল আমার মূল উপকরণ। আর তার সাথে রয়েছে, যেহেতু বলেছে একটা ভাজা রেসিপি রয়েছে, তো তার সাথে রয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং মলা মাছের মাথাগুলো আলাদা করে। বলতে পারেন মলা মাছের শরীরটা দিয়ে একটা রেসিপি হচ্ছে এবং মাথাটা দিয়ে একটা রেসিপি হচ্ছে। তো উপকরণটি মোটামুটি বুঝে নিলে এটি সবারই কম বেশি বাসায় থাকে। তো এখন মলা মাছের ম্যারিনেশনে চলে যাব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন রসুন বাটা, দিয়ে দিচ্ছি লবণ এবং সামান্য জল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব। তো এই পর্যায়ে আমার মলা মাছের ভালো করে ম্যারিনেট করা হয়েছে। এখন মলা মাছের মাথাতে আমি কিছু মশলা ব্যবহার করবো, সেম মশলা, খুবই সাধারণ উপকরণ, যেটা আমি আগেও বলেছিলাম। দিয়ে দিব 1/4 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1/4 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু আমি কোনো রকম জল মিক্সড করবো না। এভাবে করে আমি ভালো করে ম্যারিনেট করে আলাদা করে রেখে দেব। এখন চলে যাই মূল পর্বে। কড়াই নিচ্ছি, কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দেব। যতটুকু দেখানো হচ্ছে অতটুকুই তেল দিবেন, এর থেকে বেশি দিবে না, তাহলে অ্যাকচুয়ালি তেল ভেসে উঠবে, যেটা কিনা দরকার নেই। দিয়ে দিচ্ছি মেথি। তো মেথিটা কিন্তু ভালো করে ফোড়ন নিয়ে নিচ্ছি। তো যাদের যাদের মেথি খেতে ভালো লাগে, তেতা লাগে, তারা ফোড়ন দেওয়ার পর কিছু কিছু আপনারা চাইলে উঠিয়ে নিতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের মুখের রুচির উপর নির্ভর করে। আর বন্ধুরা, আমার বিবরণ যদি কোনো রকম অসুবিধা হয় প্লিজ তোমরা সাবটাইটেল ফলো করবে। ওখানে ইংরেজি এবং বাংলাতে সম্পূর্ণভাবে সমস্ত উপকরণ এবং পরিমাণ সহ দেওয়া আছে। তো আশা করি কোনো রকম অসুবিধা হবে না। তো এইভাবে করে আমি ভালো করে মেথিগুলোকে ভাজা করে নেব যতক্ষণ পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার না হচ্ছে, এবং তারপর আমি উঠিয়ে নেবো। যেভাবে করে আমি দেখিয়ে দিয়েছি, উঠিয়ে নিলাম। এখন দিয়ে দেবো রসুন কুচি বা রসুন ছেঁচা দিয়েও কুচি করে দিতে পারেন, বাট নট বাটা। তো দিয়ে আমি এটাকে কয়েক সেকেন্ডের জন্য ভাজা করে নেব। বন্ধুরা, আজকে যেহেতু আমার একটু শরীরটা খারাপ, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো হয়তো বা আমার ভয়েসটা পর্যাপ্ত না বোঝার জন্য। যদি কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং ইস্যু থাকে তাহলে প্লিজ তোমরা সাবটাইটেল ফলো করবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচা টমেটো দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিচ্ছি। তো আমি এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, জাস্ট ভালো করে সেদ্ধ হবার জন্য। তো কিছুক্ষণ ঢাকার পর চেক করে নেব যেটা হয়েছে কিনা। তো ইন দ্য মিন টাইম আমি এখানে দিয়ে দেবো সেই লবণ, দিয়ে দেব একটু পরিমাণ মতো, দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা, দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো এই পর্যায়ে আমি দেখবো যে কাঁচা টমেটো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে। তো এমন পর্যায়ে আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মলা মাছ।
দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নেব। আর এভাবে 3 থেকে 4 মিনিটের মতো ভাজা ভাজা করার পর যখন দেখবো এটা ভাজা হয়ে গেছে, তখন আমি এখানে জল ব্যবহার করব। আমি সবসময় এখানে গরম জল দিয়ে থাকি, কারণ গরম জল দিলে খাবার স্বাদটি অনেক ভালো থাকে। তো অনেকে আছে প্লেন ওয়াটার বা হচ্ছে সাধারণ জল দিয়ে থাকে, তো তাদেরকে বলবো নর্মাল ওয়াটার জন্য না দিয়ে এখানে সবসময় লুকওয়ার্ম বা গরম জল দেওয়ার জন্য আমি রিকমেন্ড করব। দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণের জন্য এভাবে করে কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি। আর এভাবে করে ঝটপটভাবে রেডি হয়ে গেছে অনেক মজাদার এটি মলা মাছের চচ্চড়ি রেসিপি, যেটা কিনা প্রবাসী বন্ধু বা হস্টেল বাসিন্দারা, আমার দূর দূরান্তের সমস্ত বন্ধু বান্ধবীরা এই রেসিপিটি একদম ঝটপটভাবে বাসায় করে ফেলতে পারবেন সামান্য কিছু উপকরণ দিয়ে। আর মলা মাছ পছন্দ নয় এমন কোনো বাঙালি আসলে পাওয়া খুবই খুবই দুর্লভ। তো আশা করি মাছের রেসিপিটি ভালো হয়েছে, বাট এখানেই শেষ নয়, এর সাথে আরেকটি রেসিপি আছে যেটা কিনা আমি বলেছি মলা মাছের মাথার ভাজা রেসিপি, যেটা কিনা আরও অনেক সুস্বাদু, যেটা আমরা শিখেছি আমি আমার দিদিমার কাছ থেকে, বা আমার মা এটার কাছে ছোটোবেলা থেকে আমাকে অনেক রকমভাবে খাওয়াতো। আর মলা মাছ খেলে অনেক অনেক উপকারিতা আছে, স্পেশালি চোখের জ্যোতি বৃদ্ধি করে এবং চোখের জন্য খুবই ভালো একটি মাছ। তো চলুন তাহলে আমরা পরবর্তী রান্নার স্টেপে চলে যাই। তো এখানে আবার নিয়ে নিচ্ছি একটি ফ্রেশ কড়াই, নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল, এবং তেলের পরিমাণ সবসময় আমি এরকমই নিই যতটুকু দেখানো হচ্ছে। এমন পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করেছি যতক্ষণ পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার পর্যন্ত না হচ্ছে। যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন এটাকে আমি অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিব। আর দিয়ে দেবো সেই ম্যারিনেট করা মলা মাছের মাথাগুলো দিয়ে দিব, দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করতে থাকবো। এভাবে করে ভালো ভালো ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু অ্যাড করব। তো দেখছেন ভালো করে এই পিঠোপিঠ দুপিটি গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো সামান্য কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো সামান্য পেঁয়াজ কুচি, আর এইভাবে 2 থেকে 3 মিনিট ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এইভাবে ঝটপটভাবে পরিবেশন হতে যাচ্ছে মলা মাছের ভাজা রেসিপি। এটা গরম ভাত দিয়ে জাস্ট খেতে ওয়াও লাগবে, একদম দুর্দান্ত। আমি এটাকে কখনো রুটির সাথে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো না, এটা ভাতের সাথে এই মলা মাছের মাথার ভাজার রেসিপি বা মলা মাছের যে চচ্চড়িটা দেখেছি সেটা একবার খেয়ে দেখবেন, একদম মুখের রুচি অনেক অনেক বৃদ্ধি হয়ে যাবে। আর কেমন লাগলে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের একটি মন্তব্য সবসময় আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। সো প্লিজ লেট আস নো ইউর ভ্যালুয়েবল কমেন্টস ইন আওয়ার comment section, because your rich in comments always motivate us to post something different and unique recipe towards you, and don't hesitate to give a like. please stay connected. তো আজকে এতটুকু ছিল, আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার অ্যান্ড টাটা।